हेलो स्टूडेंट्स, आज के तुम्हारे सीसीएफ पैटर्ने इंग्लिश ऑनार्सেर सेमिस्टार 3 ডিএসসি 4 এর সাজেশন দিয়ে দেব। তোমরা রিকোয়েস্ট করেছিলে যে সাজেশনটা স্যার আরেকটু যদি ছোট করা যায়, তাই তোমাদের রিকোয়েস্টেই আজকে একদম টু দ্য পয়েন্ট খুব কম কোয়েশ্চেন করে যাতে এই পেপারটায় তুমি একদম পুরোপুরি অ্যাটেন্ড করতে পারো, ফুললি কমন পেতে পারো, সেরকমই একটা দারুণ সাজেশন নিয়ে আলোচনা করব এবং এই সাজেশনটা 100% তুমি কমন পাবে, আমি একদম গ্যারান্টি সহকারে বলছি। সুতরাং যাদের মনে এখনো প্রশ্ন রয়েছে যে অল্প কটা দিন আর বাকি রয়েছে, আমি সাজেশন কমন পাবো কি পাবো না অথবা লিখতে পারবো কি পারবো না, তাদের একদম 100% সমাধান আজকের এখন এই ভিডিওতে হয়ে যাবে। সুতরাং খুব মন দিয়ে দেখতে থাকো, তোমরা যারা অফলাইনেও ক্লাস করছো তারাও খুব মন দিয়ে কিন্তু আজকের সাজেশনটা দেখতে থাকো। দেখে নাও, ডিএসসি 4 আমেরিকান লিটারেচার নিয়ে আমরা আলোচনা করব। থার্ড সেমিস্টারে তোমাদের এই পেপারটার পরীক্ষা হতে চলেছে এবং এই পেপারটা কিন্তু খুব বড় একটা পেপার, আমি খুব কম সংখ্যক কোয়েশ্চেনের মধ্যে থেকেই এটা কিন্তু করিয়ে দেব, ঠিক আছে। আরেকটা স্পেশালিটি একটু বলে রাখি, আমি শুধুমাত্র এই ক্লাসটাতে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব না, কোয়েশ্চেনের আনসারগুলো তোমাদের যাদের প্রবলেম রয়েছে, কোয়েশ্চেনের আনসার লেন্দি হচ্ছে, কোয়েশ্চেনের আনসার ঠিকভাবে কি লিখবে বুঝতে পারছো না, সেকেন্ড সেমিস্টারে অনেকটা কম হয়তো নাম্বার উঠেছে নিজে প্রচুর পরিশ্রম করার পরেও, কারণ আনসারের কোয়ালিটি হয়তো ঠিক নেই, জটিল ভাষা মেমোরাইজ হচ্ছে না, সব কটা সমাধান কিন্তু আমি করে দিতে চলেছি। শুধুমাত্র যে কোয়েশ্চেনগুলো আমি সিলেবাসের ওপর আলোচনা করব, সেই কোয়েশ্চেনগুলো শুধু কোয়েশ্চেন দিয়েই আমি থেমে যাব না, এই কোয়েশ্চেনের আনসার নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমার, যদি আনসারের জন্য কারোর প্রয়োজন হয় আনসারের জন্য আমার সঙ্গে যোগাযোগ করে নাও। আমি কিন্তু খুব সহজ সরল, আমার আনসারের একটা স্পেশালিটি কারোর কাছ থেকে জানলেও জানতে পারবে আমার যারা স্টুডেন্ট রয়েছে। সুতরাং আনসারের স্পেশালিটি হচ্ছে অত্যাধিক সহজ ভাষায় এটা আনসারগুলো তৈরি করা এবং লিখলে কিন্তু হাই মার্কস ক্যারি করবে, কারণ জটিল ল্যাঙ্গুয়েজ কিন্তু এক্সামিনাররা এখন নাম্বার দেয় না, বেশ কিছু বছর ধরেই দেখা যাচ্ছে। সেই জন্যই কিন্তু সেকেন্ড সেমিস্টারে অনেক জটিল ল্যাঙ্গুয়েজ অনেকে ইউজ করেছে কিন্তু নাম্বার পায়নি। সেই জন্য ইজি ল্যাঙ্গুয়েজ লিখতে হবে এবং ইজি ল্যাঙ্গুয়েজ মেমোরাইজ করাও অনেক বেশি সুবিধাজনক। যাদের প্রবলেম হচ্ছে তারা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি অল্প কিছু মূল্যের বিনিময়ে এই আনসারগুলো তোমাদের প্রোভাইড করে দেব, তোমরা পারচেস করে নিতে পারবে। এটা গেল 60 মার্কসের পার্ট, কারণ তোমরা জানো 60 মার্কসের মধ্যে 4টে 15 মার্কসের কোয়েশ্চেন তোমাদেরকে লিখতে হবে। এই পার্টগুলো আমি এক্ষুনি সিলেবাসটা একবার দেখাচ্ছি, তারপর কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আর 15 মার্কস মানে টোটাল তোমাদের 3টে শর্ট কোয়েশ্চেন 5 মার্কসের লিখতে হবে। সেটা কিন্তু যেমন তোমরা দেখতে পাচ্ছ একদম ফ্রি তোমাদের জন্য, সুখবর তোমাদের জন্য। হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি আমাকে মেসেজ করো, আমি একদম ফ্রিতে তোমাদের এই 15 মার্কসের সাজেস্টিভ যে কোয়েশ্চেন এবং তার আনসার একদম ফ্রিতে তোমার মোবাইলে পাঠিয়ে দেব। কোনো কিছু মূল্য লাগবে না, কিচ্ছু পারচেস করতে হবে না, জাস্ট আমাকে SMS করো তুমি কোন সেমিস্টারে কোন কলেজে এবং কোথা থেকে বলছো, তোমার নাম লিখে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, স্যার আমার থার্ড সেমিস্টারের এই পেপারটি লাগবে, এই পেপারে স্যার শর্ট কোয়েশ্চেন সাজেশন লাগবে, আমি কিন্তু তোমাদের জন্য একদম ফ্রিতে পাঠিয়ে দেব, ঠিক আছে, প্রমিস করা রইল এটা। আর এবার তাহলে আমরা দেখে নিই ব্রড কোয়েশ্চেনগুলোর জন্য সিলেবাস কি রয়েছে। ফার্স্টেই রয়েছে পোয়েট্রি পার্ট। পোয়েট্রি পার্ট থেকে 4টে রয়েছে, একটা আফটার অ্যাপেল পিকিং, তারপর ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, তারপর হচ্ছে ড্যাডি, তারপর হারলেম। এই 4টে কবিতা রয়েছে। 4টে কবিতা থেকে তোমরা যে কোনোটা তো করতে পারো, 2টো কোয়েশ্চেন এখান থেকে আসবে, তার মধ্যে আমাদেরকে একটা লিখতে হবে, 15 মার্কসের একটা আনসার আমাদেরকে করতে হবে। কিন্তু সবকটা কবিতা তোমরা না পড়লেও পড়তে পারো, সময় যেহেতু খুব কম। আমি সাজেস্ট করব আফটার অ্যাপেল পিকিং। আফটার অ্যাপেল পিকিং থেকে কিন্তু এবছর কোয়েশ্চেন আসবেই। আমি যদি আফটার অ্যাপেল পিকিং থেকেই শুধু কোয়েশ্চেন দিয়ে দিই তাহলেও কিন্তু তোমরা কমন পাবে, কিন্তু আমি বলবো 2টো করে রাখো, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এবং আফটার অ্যাপেল পিকিং, এবং বাকি 2টো পোয়েট্রি থেকে আমি কোয়েশ্চেন তো দেব, তোমাদের যদি প্রেফারেন্স থাকে করতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব এই 2টোই করে যাও। 2টো করে গেলে একটা কিন্তু এখান থেকে অবশ্যই কমন পাবে। আমি কোয়েশ্চেনগুলো এক্ষুনি ডিসকাস করছি।
তার পরবর্তী রয়েছে নভেল। নভেল রয়েছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি কিন্তু বড় একটা নভেল, কিন্তু এখান থেকেও আমি খুব অল্প সংখ্যক কোয়েশ্চেন দেবো। আরেকটা স্পেশালিটি একটু বলে রাখি, দেখো ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, তারপর শর্ট স্টোরি, তারপর হচ্ছে ড্রামা, এগুলো থেকে এবারে প্রথমবার পরীক্ষা হচ্ছে। সুতরাং তোমরা যদি পার্টিকুলার কোয়েশ্চেন কমন নাও পাও, আমি যেটা দেবো তার মধ্যে 99% কমন পাবে, কিন্তু যদি কমন না পাও আমি ব্যাকআপ হিসাবে একটা কোয়েশ্চেন দিয়ে রাখবো যেটা সব কিছু কভার করবে। যদি আমরা কোনোভাবে এই এতগুলো কোয়েশ্চেন না করতে পারি তাহলে কিন্তু আমি যে কোয়েশ্চেনটা ব্যাকআপ হিসাবে কম্বাইন্ড আনসার করে দেব, আনসারের যেটা দেওয়া থাকবে সেই কোয়েশ্চেনের আনসারটা তোমরা কিন্তু যে কোনো কোয়েশ্চেন যদি একটুও মনে হয় যে আমি এইটাতে একটু কমন পেলাম না, তাহলে কিন্তু ওইটা লিখে দিয়ে চলে এসো, একটা ভালো মার্কস ক্যারি হবে। আমি কিন্তু প্রত্যেকটা ক্যাটেগরিতে একটা ব্যাকআপ আনসার দেব, যে আনসারটা যদি তুমি করে আসো তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। সুতরাং 100% কিন্তু তুমি কমন পেতে চলেছো। তার পরবর্তীতে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এখান থেকে আমায় 15 মার্কসের একটা কোয়েশ্চেন করতে হবে। তারপর শর্ট স্টোরি দ্য পার্লামেন্ট লেটার অ্যান্ড ড্রাই সেপ্টেম্বর, এর থেকেও কিন্তু আমাকে 15 মার্কসের একটা কোয়েশ্চেনের আনসার করতে হবে। তার মধ্যে আমরা যে কোনো একটা শর্ট স্টোরি পড়লেই কিন্তু হয়ে যাবে, চাইলে দুটোও পড়তে পারো। তারপরে হচ্ছে ড্রামা থেকে ডেথ অফ এ সেলসম্যান, এখান থেকেও কিন্তু 15 মার্কসের একটা কোয়েশ্চেন করতে হবে। দ্যাট মিনস 4 15 60 60 মার্কস, আর এখান থেকে হচ্ছে 15 মার্কস। এই হচ্ছে তোমাদের 75 মার্কসের টোটাল মার্কস ডিভিশন। এবার চলো দেখে নিই কোয়েশ্চেনগুলো, খুবই ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন। সেমিস্টার 3 ডিএসসি 4 কোয়েশ্চেনের সাজেশন আলোচনা করছি। ফার্স্টেই রয়েছে পোয়েট্রি সেকশন, যেখান থেকে আমরা 15 মার্কসের কোয়েশ্চেন কিন্তু পাবো। এই পোয়েট্রি সেকশন থেকে ফার্স্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোনটা? অ্যানালাইজ দ্য সিম্বলিজম ইন রবার্ট ফ্রস্ট পোয়েম আফটার অ্যাপল পিকিং অ্যান্ড রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অথবা সিম্বলিজম একটাই কিন্তু আনসার এখান থেকে করাবো, এই আনসারটাই কিন্তু তুমি লিখে আসতে পারবে। আরেকটা কোয়েশ্চেন আমি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম আফটার অ্যাপল পিকিং। এই দুটো কোয়েশ্চেনের মধ্যে থেকেই কিন্তু এবারে তোমাদের আসবে। তার পরবর্তীতে আমি দিয়েছি ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ ওয়াল্ট হুইটম্যানস পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন উইথ আ ফোকাস অন সিম্বলিজম। সুতরাং এখান থেকেও কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার পরবর্তীতে হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যাজ অ্যান এলিজি হিসাবেও কিন্তু এটা ট্রিট করা হতে পারে। এবং যারা তোমরা আমার কাছ থেকে আনসার নেবে তাদের জন্য কিন্তু একটা কম্বাইন্ড আনসার আমি করে দেব, যেটা একটা জাস্ট তুমি পড়লেই কিন্তু হয়ে যাবে, তোমার এরকম দুটো কোয়েশ্চেন করতে হবে না। যে কোয়েশ্চেনই আসুক না কেন আমি একটাই লিখবো। তার পরবর্তীতে হচ্ছে গিয়ে ড্যাডি থেকে হাউ ডাজ সিলভিয়া প্ল্যাথস পোয়েট্রি আ লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ উইথ হার ফাদার ইন দ্য পোয়েম ড্যাডি। তার পরবর্তীতে অ্যানালাইজ ড্যাডি বাই সিলভিয়া প্লাথ অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, এখানেও কিন্তু একটা কম্বাইন্ড আনসার আমি করে দেব। আর তারপর হচ্ছে হার্লেম থেকে আমি একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনই দিয়েছি, খুব কম ইম্পর্টেন্ট, বাট যদি করে নাও এটাই হয়ে যাবে, আমি কিন্তু একটা কম্বাইন্ড আনসার এখান থেকেও দেবো। যা চাইবে জাস্ট দুটো কোয়েশ্চেনের আনসার, যদি দুটো আনসার তুমি পড়ে চলে যাও তাহলেই কিন্তু কমন পাবে অবশ্যই। তারপর দেখো নভেল থেকে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি থেকে কোনগুলো ইম্পর্টেন্ট হিসেবে দেওয়া হয়েছে? Discuss the significance of the sea in Ernest Hemingway's The Old Man and the Sea. খুব ইম্পর্টেন্ট এবারের জন্য সিগনিফিকেন্স অফ সি, দ্য রোল অফ সি, একটু ঘুরিয়ে আসতে পারে রোল অফ সি বা ইম্পর্টেন্স অফ সি, এগুলো কিন্তু হতে পারে। বাট এই সি ইজ দ্য কিওয়ার্ড, এই সি এর ইম্পর্টেন্স দিলেই কিন্তু আমরা এই আনসারটা লিখতে পারবো। আনসার কিন্তু খুব সহজ সরল ভাষায় রেডি করা আমার কাছে, যদি দরকার হয় একবার অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলে নাও, একটা মেসেজ করে নাও। আর ফ্রি 15 মার্কসের যে শর্ট কোয়েশ্চেন সেটার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি কিন্তু যেমন বললাম একটু আগে ফ্রিতেই কিন্তু এটা প্রোভাইড করে দেব। তারপর হচ্ছে রাইট অ্যান এসে অন দ্য ন্যারেটিভ স্টাইল এমপ্লয়েড বাই আর্নেস্ট হেমিংওয়ে ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। ন্যারেটিভ স্টাইল এবারের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে আমার মতে, সুতরাং ন্যারেটিভ স্টাইলটাও কিন্তু একটু করে রাখতে হবে। তারপর অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ স্যান্টিয়াগো ইন আর্নেস্ট হেমিংওয়েজ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। ক্যারেক্টার অফ
স্যান্টিয়াগোস ক্যারেক্টার, আর এখানে কিন্তু থার্ড ইম্পর্টেন্ট হিসাবে আমি দিয়েছি। এই তিনটে কোয়েশ্চেন করলেই কিন্তু তুমি একটা কোয়েশ্চেন অবশ্যই এর থেকে কমন পাবে, আমার প্রতি বিলিভ করতে পারো। আর যদি মনে হয় যে এটাতেও আমার সমস্যা, আমি কিন্তু যারা তোমরা নোটস নেবে তাদের জন্য আরেকটা কম্বাইন্ড আনসার করে দেব, যে কোয়েশ্চেনই আসুক না কেন ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি থেকে, তার উত্তরে সেটা লিখলেই কিন্তু সেখানে সেট করে যাবে। সেই জন্য তোমার কোনো এটা প্রবলেমই থাকবে না যে কোয়েশ্চেন আমি কমন পাবো কি পাবো না, একদম 100% কমন পাবে। তার পরবর্তীতে আমরা স্টোরি থেকে আলোচনা করছি। স্টোরি: অ্যানালাইজ এডগার অ্যালান পোস দ্য পার্লামেন্ট লেটার and explain why it is considered a successful detective story with its unique plot and resolution। সুতরাং পার্লামেন্ট লেটার অ্যাজ আ ডিটেকটিভ স্টোরি এখানে কিন্তু আলোচনা করতে হবে আমাদের। তারপর দ্বিতীয়, ডিসকাস ডুপিনস রোল ইন পার্লামেন্ট লেটার। কোয়েশ্চেন বিভিন্নভাবে থাকতে পারে, বাট ডুপিনস রোল, ডুপিনের ভূমিকা কি রয়েছে, এই দুটো কোয়েশ্চেনের মধ্যে থেকে কিন্তু একটা অবশ্যই পাবে। তাছাড়াও কিন্তু আমি কম্বাইন্ড একটা আনসার করে দেবো আনসার পেপারে। তার পরবর্তীতে পার্লামেন্ট লেটার থেকে খুব কম ইম্পর্টেন্ট, তবু আমি দিয়েছি এক্সামিন দ্য ন্যারেটিভ স্ট্রাকচার অফ দ্য পার্লামেন্ট লেটার, ন্যারেটিভ স্ট্রাকচার। তার পরবর্তীতে ড্রাই সেপ্টেম্বর থেকে ডিসকাস দ্য থিম অফ রেজিম ইন উইলিয়াম ফকনার্স ড্রাই সেপ্টেম্বর অ্যান্ড হাউ ইটস শেপস দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দ্য স্টোরি লাইন। তার পরবর্তীতে হচ্ছে এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ ড্রাই সেপ্টেম্বর, ড্রাই সেপ্টেম্বরের টাইটেল। এই দুটো কোয়েশ্চেন ড্রাই সেপ্টেম্বর থেকে আমার মতে ইম্পর্টেন্ট, এর থেকেও কিন্তু আমি একটা মাস্টার নোটস রেডি করে দেব। তার পরবর্তীতে রয়েছে ড্রামা। ড্রামার ক্ষেত্রে ডেথ অফ এ সেলসম্যান, হাউ ডাজ আর্থার মিলার এক্সপ্লোর দ্য পোয়েট্রি দ্য থিম অফ আমেরিকান ড্রিম। আমেরিকান ড্রিম কিন্তু এখান থেকে এই কিওয়ার্ডে এখান থেকে আসবে, যে কোনো রকম কোয়েশ্চেন হতে পারে, বাট আমেরিকান ড্রিম ইন ডেথ অফ এ সেলসম্যান অ্যান্ড হোয়াট মেসেজ ডাজ হি কনভে থ্রু ইট, কোন মেসেজটা দিয়েছে। সেকেন্ড কোয়েশ্চেন, প্রোভাইড আ ডিটেল ক্যারেক্টার স্কেচ অফ উইলি লোম্যান। উইলি লোম্যানের ক্যারেক্টার কিন্তু এবারে খুব ইম্পর্টেন্ট। ডেথ অফ এ সেলসম্যান ফোকাসিং on his personality struggle and motivation, এখানে উইলি লোম্যানের ক্যারেক্টার। এবং পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে অ্যানালাইজ আর্থার মিলারস ইউজ অফ ড্রামাটিক টেকনিক ইন ডেথ অফ এ সেলসম্যান ইনক্লুডিং ইন স্ট্রাকচার, ডায়ালগ অ্যান্ড সিম্বলিজম টু এনহ্যান্স দ্য প্লেস ইম্পর্টেন্স। পরবর্তীতে আমরা এই 5 মার্কসের কোয়েশ্চেনগুলো সম্পর্কে একটু আলোচনা করব। 5 মার্কসের কোয়েশ্চেনগুলো তোমরা দেখে নাও। অ্যাপেল পিকিং থেকে আমি 3টে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়েছি, কোয়েশ্চেনগুলো আমি পড়ছি না, আরও বেশি লেন্দি হয়ে যাবে ক্লাসটা, শুধু তোমরা দেখে নাও, পারলে একটা স্ক্রিনশট তুলে নাও বা লিখে নাও, তাতেও প্রবলেম নেই। তাহলে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে দেখো আমি 3টে মাত্র কোয়েশ্চেন দিয়েছি, প্রত্যেকটা থেকেই 3টে করে কোয়েশ্চেন দিয়েছি। ড্যাডি থেকেও 3টে কোয়েশ্চেন দিয়েছি, যার যেটা প্রেফারেন্স সে সেটা করতে পারো। তার পরবর্তীতে দেখে নাও আমি দিয়েছি হারলেম থেকে, হারলেম থেকে এই 3টে কোয়েশ্চেন তোমরা করবে। তারপরে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি থেকে, এখান থেকেও 3টে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়া হচ্ছে, তোমরা স্ক্রিনশটগুলো নিয়ে নিতে পারো এবং এর আনসারের জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, আমি কোয়েশ্চেন আনসার সব তোমার মোবাইলে পাঠিয়ে দেবো। তারপর হচ্ছে দ্য পার্লামেন্ট লেটার থেকে 3টে কোয়েশ্চেন আমাদের ইম্পর্টেন্ট, ড্রাই সেপ্টেম্বর থেকে পরবর্তী ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো এখানে ড্রাই সেপ্টেম্বর, তারপর হচ্ছে ডেথ অফ এ সেলসম্যান থেকে এই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট হচ্ছে। পরবর্তীতে ডেথ অফ এ সেলসম্যানের লাস্ট কোয়েশ্চেনটা এটা। এই হচ্ছে গিয়ে আমাদের কোয়েশ্চেন। এইগুলো যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমরা পুরোপুরি কমন পেতে পারবো। এটাই ছিল আজকের 3rd সেমিস্টারের DSC 4 এর সাজেশন। সুতরাং খুব মন দিয়ে করে নিও, 2025-এ কিন্তু তোমাদের পরীক্ষা দারুণ হতে চলেছে। যে কোনো প্রবলেমে আমার সঙ্গে যোগাযোগ